আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থাপনার পুরোটা সময় জুড়ে থাকবো আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্বনামধন্য কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর এস.এম.এ ইরফান। আমরা আজকে কথা বলবো ডায়াবেটিক পেশেন্টদের পায়ুপথের বিভিন্ন সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে। আমি শুরুতেই বলে নিচ্ছি, স্যারের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান পায়ুপথের বিভিন্ন সমস্যা যেমন ফিশার, ফিস্চুরা, পাইলস, কোলোরেক্টাল ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের জন্য, তাহলে যোগাযোগ করতে পারেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার শ্যামলীতে, অথবা এই বিষয়ক বিভিন্ন তথ্য জানতে আপনারা ডায়াল করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নম্বরে। চলে যাচ্ছি স্যারের কাছে। কেমন আছেন স্যার? জি আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার ভালো আছি স্যার। স্যার আমরা আজকে যে টপিকটা চুজ করেছি ডায়াবেটিক পেশেন্টদের সমস্যা নিয়ে, আমি শুরুতে বলে নিতে চাচ্ছি ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু খুব ভয়ে থাকে কাটা ছেঁড়া নিয়ে। কারণ যে কোনো ধরনের কাটা ছেঁড়া বা অ্যাক্সিডেন্টালি যদি কোথাও ছিদ্র হয়ে যায় সামান্য, সবাই ভয় থাকে যেটা শুকোবে না। তো স্যার আমি প্রথমে একটু জেনে নিতে চাচ্ছি যে এই যে সার্জারি এবং ডায়াবেটিক পেশেন্ট, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আগে তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষত, মানে যে কোনো ক্ষত ভালো হয় না জি, কেন, এটা সম্বন্ধে একটু সংক্ষেপে বলি। ডায়াবেটিক পেশেন্টদের যখন দীর্ঘদিন ব্লাড সুগার বেশি থাকে তখন তাদের বিভিন্ন ধরনের শরীরে পরিবর্তন আসে। তার মধ্যে এক নম্বর পরিবর্তন আসে যে রক্তের মধ্যে আমাদের যে রক্তকণিকা যেগুলো আছে, WBC, যেগুলো আমাদের রোগ প্রতিরোধের জন্য বা বিভিন্ন ধরনের প্রতিরোধের হিলিংয়ের জন্য কাজ করে, সেগুলা সোজা কথা খুব অলস হয়ে যায়। এরা সহজে তার প্রতিরোধ ক্ষমতা কাজ করতে পারে না, তারা স্লো হয়ে যায়, জায়গা মতো আসতে পারে না। তারপর হচ্ছে যে এখানে যে ক্লটিংয়ের জন্য যে সেলগুলো লাগে রক্ত জমাট বা হিলিংয়ের জন্য, সেগুলো কিন্তু কমে যায়। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে আপনার যে রক্তনালী যেগুলো আছে, যেগুলো দিয়ে রক্ত আসবে, সেগুলো স্ক্লেরোজ মানে ন্যারো হয়ে যায়, যার ফলে যখন কোনো জায়গায় কেটে যায়, সেখানে কেটে গেলে সেটা তার এমনি ভালো হয় না, শরীরের বিভিন্ন রকমের অনেক প্রক্রিয়া আছে শরীরে, সেগুলোর মাধ্যমে সেটা হিল হয় বা ভালো হয়। সেই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টের হ্যাম্পার্ড আছে বা ক্ষতিগ্রস্ত আছে, যার ফলে ডায়াবেটিক পেশেন্টের আসলেই ক্ষত ভালো হওয়া একটা কঠিন ব্যাপার। ইভেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকলেও, এই জিনিসটা অনেকে মনে করে যে ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে হয়তো এই সমস্যাটা হবে না, আসলে তা না। ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ, এখানে যাদের সেটা হবে তাদের এই প্রবলেমটা থাকবে। তো সুতরাং যারই ডায়াবেটিস আছে, আইদার ডায়াবেটিস ইজ কন্ট্রোল অর নট কন্ট্রোল, তার এই প্রবলেমগুলো হতে পারে। তো সুতরাং এই রুগীদের অত্যন্ত সতর্ক থাকতে হয় এবং তারাও জানে সেটা, এবং ভয়ে থাকে যে যখন কোনো অপারেশনের কথা কোনো ডাক্তার বা চিকিৎসক তাদের বলেন, তারা স্বাভাবিকভাবেই সেটা খুব ভয় পায়। পায়ুপথের রোগের ক্ষেত্রে সেই ভয়টা কিন্তু ডাবল। এর কারণ হচ্ছে যে আমরা জানি, আপনারা জানেন যে পায়ুপথে বিলিয়ন জীবাণু থাকে, এখন বলা হচ্ছে ট্রিলিয়ন। এই বিলিয়ন জীবাণুর কারণে, মানে শত শত কোটি জীবাণু যখনই কোনো একটা ইনফেক্টিভ এরিয়াতে আসবে, স্বাভাবিকভাবে সেখানে ইনফেকশন হবে, এবং যেহেতু ডায়াবেটিক পেশেন্টের ইনফেকশন হলে সেখানে ইনফেকশন কন্ট্রোলের মেকানিজমটা অ্যাবনর্মাল, এটা ভালো হবে না। স্বাভাবিকভাবেই পায়ুপথে যখন কোনো অপারেশন করতে হয়, তখন এটা আসলেই রুগী এবং ডাক্তার দুটোর জন্য একটা চ্যালেঞ্জ। তো এক্ষেত্রে আমরা এখন ওই অবস্থা থেকে উত্তরণের জন্য যে প্রক্রিয়াটা বের করেছি এবং করছি, সেটি হচ্ছে লেজার। লেজার এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য বিশাল একটা আশীর্বাদ বা ব্লেসিং বলতে পারেন, কারণ লেজারের মাধ্যমে আমরা যেসব অপারেশন করি বা করতে পারি, সেগুলা কাটা ছিঁড়া নাই। এটা সেই রোগের মধ্যে লেজার প্রয়োগের মাধ্যমে আমরা করি, যেখানে কাটা ছিঁড়া করতে হচ্ছে না। কাটা ছিঁড়া করতে না হওয়ার কারণে, কাটা ছিঁড়া করার কারণে যে সমস্যাগুলো ডায়াবেটিক পেশেন্টের তৈরি হয়, সেগুলো এখানে হবে না। অর্থাৎ তারা এখানে বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। যেমন ধরেন পাইলসের ক্ষেত্রে আমরা যে কনভেনশনাল অপারেশন, অর্থাৎ ধরেন হেমোরেডেক্টমি, সেখানে অনেকগুলা ক্ষত তৈরি হয়। অর্থাৎ অ্যাটলিস্ট 3টা জায়গায় আমরা পাইলসটাকে কাটি, একটা বিশাল ক্ষত তৈরি হয়। গরম পানিতে বসে সেখানে ড্রেসিং করে, ওষুধপত্র দিয়ে, মলম দিয়ে তারপর ভালো করতে হয়। কোনো ক্ষেত্রে সেটা সাধারণ অবস্থাতেও মাসখানেক সময় লাগে।
স্বাভাবিকভাবে ডায়াবেটিক পেশেন্টদের এই জাতীয় অপারেশনে ভালো হতে দেখা যাবে যে অনেক দিন সময় লাগে, 2 মাস 3 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এটা একটা কষ্টকর সময়। আপনি একটু মাঝখানে জিজ্ঞেস করছি যে স্যার, ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে আপনি কোন ধরনের পায়ুপথের সমস্যা সবচেয়ে বেশি পেয়েছেন আপনার চিকিৎসা জীবনে? স্পেসিফিক এই যে যে রোগগুলো হবে সবগুলাই এই ডায়াবেটিক পেশেন্টের হবে। তো ডায়াবেটিক পেশেন্টের যখন আমরা এই রোগগুলো পাই, যখন আমরা বলি যে আপনার এই অপারেশন লাগবে, যেমন আপনার পাইলস আছে, আপনার অপারেশন লাগবে, সঙ্গত কারণেই রুগী আসলে ভয় পায়। এবং আমাদের অন্যান্য ডাক্তাররাও যারা নর্মাল পদ্ধতিতে অপারেশন করেন তারা সহজে অপারেশন করতে চান না, অ্যাভয়েড করেন, কারণ অপারেশন করলে সেটা তো ভালো হবে না। যেমন আমরা কেটে কথা বললাম, কেটে ইদানিং আমরা করছেন না, ম্যাক্সিমাম ডাক্তার লঙ্গ অপারেশন করছেন। সেই লঙ্গতেও কিন্তু একটা স্ট্যাপল হেমোরয়েডেক্টমি কাটতে হয় হেমোরয়েড এর উপরে, সেখানেও এই ইনফেকশন হওয়ার চান্স বা ভালো না হওয়ার চান্স অনেক অনেক বেশি। আমি 10 বছর 15 বছরের মতো এটা করেছি, স্ট্যাপল হেমোরয়েডেক্টমি বা লঙ্গ অপারেশন। দেখেছি যে এই পায়ুপথের ডায়াবেটিক পেশেন্টদের অনেক বেশি ইনফেকশন হয়। তো সুতরাং এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারপর পাইলস আছে, অ্যানাল ফিশার, এগুলো তো আছে। তো এইসব ক্ষেত্রে আপনার এখন আমরা বলতে পারি যে ডায়াবেটিক পেশেন্টদের ভয়ের কিছু নেই। আমরা লেজারের মাধ্যমে এই রোগগুলোর, অর্থাৎ অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলস, এই রোগগুলোর আমরা অপারেশন করছি কাটাছিঁড়া ছাড়া। তো কাটাছিঁড়া না করলে যেই অ্যাডভান্টেজটা রুগীরা পাচ্ছেন, ডায়াবেটিক পেশেন্টরা, যে তাদের ওখানে ক্ষত তৈরি হচ্ছে না, ক্ষত তৈরি হওয়ার কারণে যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে না।